কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের চিংড়ি মাছ ও সর্ষে দিয়ে কচুরলতি রান্না করে দেখাবো। কচুরলতি আমিষ ও নিরামিষ দুই পদ্ধতিতেই রান্না করা যায়। আজকে আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে আমার মতন করে রান্না করে দেখাবো। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। প্রথমে আমি কচুর লতিগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব ও খোসা ছাড়িয়ে নেব। এটা যেহেতু দেশি লতি নয়, তাই এগুলো চাকু দিয়ে সামান্য চাঁচলেই এর গায়ের থেকে খোসাটা ছাড়ানো যাচ্ছে। রান্নাটা করার জন্য আমি একটা মশলা করে নেব। তার জন্য আমি নিয়ে নেব 3 ইঞ্চি আদা, 6 থেকে 7টা রসুনের কোয়া, 3টি কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, নুন ও আমি এর ভেতরে 3টে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, কারণ যাতে গন্ধটা সুন্দর হয়। তোমরা চাইলে সর্ষের পরিমাণটা আরও বাড়াতেও পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো নুন দিয়ে ভেজে নেব। মাছগুলো একটু লাল হলেই তুলে নেব। মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজবো না। কড়াইতে সর্ষের তেলের ভেতর কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব ও পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভেতর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দেব ও নাড়তে থাকবো। তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে দেব। একটা টমেটো কুচি দেব এবং সব কিছুকে একসাথে কষাতে থাকব। যখন মশলাটা কষানো হয়ে যাবে ও মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করবে, তখন এর ভেতরে কাটা কচুর লতিগুলোকে দিয়ে দেব। লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণ জল দেব ও তরকারিটা আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
দেখো লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ও এটা কমেও এসেছে। এই অবস্থায় আমি এর ভেতরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ও আরও 5 মিনিটের জন্য তরকারিটা ঢাকা দিয়ে দেব, যাতে মাছ ও লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ও মাছের ভেতরে ঝোলটা ঢোকে। দেখো মাছ ও লতি দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা ও চিনি দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে। এবারে আমি তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। আজ এখানেই শেষ করছি। যদি রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।